বগুড়ায় বিমানবন্দরের জন্য ভূমি অধিগ্রহণ করে নির্মাণ করা হয়েছে রানওয়ে, গড়ে তোলা হয়েছে কার্যালয় ও আবাসিক ভবন সহ নানা অবকাঠামো। কিন্তু দুই যুগেও কোনো বেসামরিক বিমান ওড়েনি সেখান থেকে। এজন্য রাজনৈতিক বৈষম্যের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তারা বলছেন, বিমানবন্দরটি চালু হলে ব্যবসা বাণিজ্য, পর্যটন, সংস্কৃতি, খেলাধুলা সহ নানা খাতে তৈরি হতে পারে নতুন সম্ভাবনা, গতি বাড়বে দেশের অর্থনীতির। ১৯৯৫ সালে বগুড়া বিমানবন্দর প্রকল্প অনুমোদন দেয় বিএনপি সরকার। এজন্য বগুড়া নওগাঁ সড়কের পাশে ১০৯.৮১ একর জমির ওপর গড়ে তোলা হয় রানওয়ে সহ প্রয়োজনীয় অবকাঠামো। ২০০০ সালে প্রকল্পের কাজ শেষ হলেও আজও তা হস্তান্তর করা হয়নি। সেখানে গড়ে তোলা হয়েছে বিমান বাহিনীর প্রশিক্ষণ সেন্টার। ২০২১ সালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছিল, বগুড়া বিমানবন্দর চালু করতে আরও অন্তত ৩৫০০ ফুট রানওয়ে বাড়ানো প্রয়োজন। বিমানবন্দরের জন্য অধিগ্রহণ করা হয় ৩ ফসলি জমি, কিন্তু এতদিনেও প্রকল্প বাস্তবায়ন না হয় ক্ষুব্ধ কৃষকরাও। ২৫ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। যদি বিমান বাহিনীর মাধ্যমেও প্যাসেঞ্জার বিমান চালানোর মতো প্রক্রিয়া করা যেত, তো জনগণের এই ক্ষোভটা দূরে যাইত। অভিযোগ আছে, কেবল রাজনৈতিক বৈষম্যের কারণেই নানা অজুহাতে চালু করা হয়নি এই বিমানবন্দর। অনেক মানুষ কিন্তু এখানে অনেক বড় বড় ব্যবসা করে। উত্তরাঞ্চলের মানুষগুলো দেখা যাচ্ছে যে রংপুরের মতো জায়গা, সৈয়দপুরের মতো জায়গায় বিমানবন্দর হয়েছে, রাজশাহী হয়েছে। তার চাইতে আমার মনে হয় উত্তরবঙ্গে সবচাইতে জরুরি বিমানবন্দরের দরকার ছিল বগুড়া। বিভিন্ন দেশে বস্ত্র, খাদ্য সহ বেশ কয়েক ধরনের পণ্য রপ্তানি হয় বগুড়া থেকে। আন্তর্জাতিক বিমান সুবিধা পেলে বছরে যে লেনদেন ছাড়িয়ে যেতে পারে ১,০০০ কোটি টাকা। বায়াররা এখানে আসবে, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং কৃষির একটা অভূতপূর্ব বিপ্লব শুরু হবে। বগুড়া বিমানবন্দর এখন অত্যাবশ্যকীয় হয়ে গেছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বগুড়া থেকে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জনের যে জায়গাটা, সেটা একদম সঠিকভাবে চলছে। আকাশপথে যোগাযোগ সহজ করা ও দেশের অর্থনীতির গতি বাড়াতে দ্রুতই বগুড়া বিমানবন্দর চালুর দাবি এ অঞ্চলের মানুষের। রাকিব জুয়েল, ডিবিসি নিউজ, বগুড়া।